হাজার হাজার গ্রাহকের টাকা আটকে আছে বছরের পর বছর। অবশেষে কঠোর সিদ্ধান্তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। উচ্চখেলাপি ঋণ এবং আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথম ধাপে এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের তালিকায় রয়েছে এফএস ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানে প্রায় 27,000 আমানতকারীর 2,700 কোটি টাকা আটকে রয়েছে। প্রশাসক নিয়োগের পর ধাপে ধাপে অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হবে। প্রথম পর্যায়ে একজন আমানতকারী সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের হার 94 থেকে প্রায় 100% মধ্যে পৌঁছে গেছে, যা আর্থিক খাতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংকটে থাকা আরও 4টি আর্থিক প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর জন্য 3 মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়ের মধ্যে আমানত ফেরতের সক্ষমতা প্রমাণ করতে না পারলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরত পাওয়ার আশায় থাকা হাজারো গ্রাহকের জন্য বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। সাব্বির হুসাইন হিরণ, দেশকাল নিউজ।